নমস্কার বন্ধুরা, মিতালির ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বাঙালির অত্যন্ত প্রিয় একটি পদ, চিংড়ি মাছ দিয়ে পোস্ত। একে তো পোস্ত, তাই আবার চিংড়ি মাছ। অসাধারণ সুন্দর খেতে এই চিংড়ি মাছের পোস্ত আজই একবার বাড়িতে বানিয়ে ফেলুন। এর জন্য আমি কড়া গরম করে তাতে নিয়েছি সর্ষের তেল। তেলটা আমি খুব ভালো করে গরম করব। আর এই পোস্ত কিন্তু সর্ষের তেল দিয়েই সবথেকে ভালো হয়। তেলটা খুব ভালো করে গরম হলে এতে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি আগে থেকে খোসা ছাড়িয়ে মাথার ওপর যে শিরা আছে সেটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি এখানে পুরো খোসা ছাড়িয়ে দিয়েছি। কেউ মনে করলে কিছু খোসা রেখেও দিতে পারেন, অর্ধেক অর্ধেক। মাছগুলো খুব বেশি ভাজবো না, 15 থেকে 20 সেকেন্ড নেড়ে নিলেই হয়ে যাবে। গরম তেলে চিংড়ি মাছ বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু চামড়ার মতো শক্ত হয়ে যাবে। তাই নরম থাকার জন্য কিছুক্ষণ নেড়ে চেড়েই এদিক ওদিক করেই নামিয়ে নিতে হবে। ব্যাস, ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নেব। ওই তেলেই দিয়ে দেব একটা বড় পেঁয়াজ, যেটা আমি কুচো করে রেখেছি। পেঁয়াজটা একটু ছাড়িয়ে ছাড়িয়ে ওই তেলের মধ্যে দিয়েই একটু ভাজতে হবে। পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু পুরো লাল লাল বা সোনালি করে ভাজার দরকার নেই। হালকা নরম হওয়া অবধি ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। পোস্ত দিয়ে যদি চিংড়ি মাছটা ভাপাতাম তাহলে পেঁয়াজ না দিলেও চলতো, কিন্তু আমি এখানে পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে চিংড়ি মাছ কড়াই করছি, তাই জন্য পেঁয়াজটা এখানে দিলে খেতে ভালো লাগবে। পেঁয়াজটা মোটামুটি হালকা রঙটা চেঞ্জ হয়ে যাওয়া অবধি ভাজতে হবে। রঙটা চেঞ্জ হয়ে গেলে, অর্থাৎ হালকা সোনালি ভাব এসে গেলে, এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো। একটা নয়, আমি এখানে আধখানা টমেটোই একটু কুচিয়ে দিলাম। বেশি টমেটো দেওয়ার দরকার নেই, পোস্ততে টমেটো না দিলেও চলে। আমি দিলাম একটু, রঙটা সুন্দর হবে আর স্বাদটা সামান্য একটু অন্যরকম হবে। তাই টমেটোটা তেলের মধ্যে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না নরম হয়। তবে সবসময় সব টমেটো খুব তাড়াতাড়ি গলতে চায় না, সেক্ষেত্রে নুন হলুদ দিলে তাড়াতাড়ি গলে যায়। তাই এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দেব, আর দেব রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে কষাতে হবে পেঁয়াজ এবং টমেটোটা। আস্তে আস্তে টমেটোটা গলে নরম হয়ে আসবে। মশলাটা কষা হলে এই পর্যায়ে দিয়ে দেব সামান্য একটু চিনি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনি ইচ্ছে হলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে পোস্তটার স্বাদটা ভীষণ সুন্দর লাগে। তবে পরিমাণে একদমই কম, জাস্ট নুনটাকে ব্যালেন্স করার জন্য। যাই হোক, চিনিটা কষানো হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব পোস্তটা। এখানে আমি পোস্ত শিলে বেটে নিয়েছি এবং শিল ধোয়া যে জলটা, সেই জলটা এবং খানিকটা পোস্ত দিয়ে প্রথমে আমি কষাবো। ভালো করে নাড়াচাড়া করে পোস্তটাকে তেলের মধ্যে ভাজা ভাজা করতে হবে। তবে আঁচটাকে এখন কমের দিকেই রাখতে হবে, বাড়ানোর দরকার নেই, তাহলে কিন্তু পোস্তটা কড়ার তলায় লেগে গিয়ে পুড়ে যেতে পারে। হালকা আঁচে পোস্তটাকে আস্তে আস্তে পেঁয়াজের মধ্যে দিয়ে ভাজা ভাজা করতে হবে। ভাজতে ভাজতে যখন তেলটা ছেড়ে আসবে তখন এতে দেব পরিমাণ মতো জল। দেখুন, পাশ দিয়ে দিয়ে কিন্তু একটু একটু করে তেল ছাড়ছে, অর্থাৎ পোস্তটা ভাজা ভাজা হচ্ছে। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে তেল ছেড়ে আসছে তখন জলটা দিতে হবে। দেখুন, এই পর্যায়ে যখন এইভাবে তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব একটু জল। জলের পরিমাণটাও আপনার ইচ্ছে অনুযায়ী দেবেন, অর্থাৎ আপনি পোস্তটা একদম শুকনো শুকনো রাখতে চাইছেন নাকি ঝোলঝোল রাখতে চাইছেন, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছের উপর নির্ভর করছে। এবারে আমি দিয়ে দেব এখানে 2-3টে কাঁচা লঙ্কা, একটু ফাটিয়ে দিয়ে দেব, তাহলে গন্ধটাও সুন্দর লাগবে আর হালকা ঝাল হবে। যদিও আমি
শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝাল হওয়ার জন্য, তাও কাঁচা লঙ্কাগুলোকে ভেঙেই দিলাম। এবারে এটা একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে। ফুটে উঠলে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। ফুটে উঠেছে, এবারে এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়ার পর মিডিয়াম আঁচে ফুটতে দিতে হবে ঢাকা চাপা দিয়ে। মিনিট 10 মতো এরকমভাবে ফুটতে ফুটতে যখন দেখা যাবে জলটা একটু মরে এসেছে, তখন আরেকবার নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমে এসেছে। আপনি যদি আরও কম জল দেন সেক্ষেত্রে আরও তাড়াতাড়ি জলটা মরে আসবে, একটু ঘন ব্যাপার এসে যাবে। এবারে দিয়ে দেব বাকি যে পোস্তটা রেখেছিলাম সেইটা। পোস্ততে সবসময় শেষের দিকে একটু কাঁচা পোস্ত দিলে পোস্তর গন্ধ এবং স্বাদ দুটোই অসাধারণ সুন্দর লাগে। এই কাঁচা পোস্তটা দেওয়ার পর পোস্তটা কিন্তু আরও খানিকটা ঘন হয়ে গেল। এবারে ওপর থেকে দিয়ে দেব খানিকটা কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল পোস্তর ওপর ছড়ালে অনবদ্য স্বাদ এবং গন্ধ আসে। ব্যাস তৈরি হয়ে গেল চিংড়ি মাছের পোস্ত। গরম ভাত দিয়ে যা লাগবে না। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সব নোটিফিকেশান আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর একটা লাইক দিয়ে শেয়ার করে কিছু কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। দেখুন চিংড়ি মাছটাও সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। ঝোলের কালারটা দেখেছেন কি সুন্দর। এইবার শুধু সার্ভ করুন গরম ভাতের সঙ্গে, আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করুন। শুধু ভাত আর এই চিংড়ি মাছের পোস্ত, প্রথম থেকে শেষ অবধি মুখ বুঝে মানে নিস্তব্ধে খাবেন। শুধু আপনি নয়, আপনার বাড়ির, আপনার পরিবারের সকলে।